ওকে, লেটস স্টার্ট। যেটা বলতেছিলাম যে আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে যতটুকু দেখছিলাম সেটা হচ্ছে কি আপনাদের সিলেকশন, প্রজেকশন, রিনেম, ইউনিয়ন, সেট ডিফারেন্স এইগুলো জিনিস হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট আর জয়েন, এই কটা জিনিস আমাদের দেখার কথা। তো এর মধ্যে সিলেকশন আর প্রজেকশন দেখছি। তা আমরা যদি জাস্ট একটু রিক্যাপ করি, যে হচ্ছে রিনেমের কাজ কি ছিল? রিনেম করবে। কি রিনেম করবে? আপনার রিনেমের সিম্বল ছিল হচ্ছে কি রো, ছিল রো। রিনেমের কথা যদি বলি তাহলে কি হচ্ছে, রিনেম অপারেশন কিভাবে কাজ করবে? রিনেমের সিম্বল হচ্ছে রো, এরপরে কি? ওকে, এটা এভাবে না, R1, R। সেক্ষেত্রে R1 কি ছিল? এখানে R1 হচ্ছে, হ্যাঁ, নিউ রিলেশন বা নিউ টেবিল। আর হচ্ছে আপনাদের আর হচ্ছে, সরি, রিলেশন, ওল্ড রিলেশন বা হচ্ছে ওল্ড টেবিল। ওল্ড টেবিল নেম আর কি, ওল্ড রিলেশন বা ওল্ড টেবিল যাই বলো না কেন। তার মানে কি হচ্ছে, ফর এক্সাম্পল ধরেন আমাদের হচ্ছে এখানে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ইনফো নামে, এই যে এখানে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ইনফো নামে দুইটা টেবিল দেওয়া আছে। এখন আমরা যদি বলি যে হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে চেঞ্জ করে স্টুডেন্ট লিস্ট করে একটা টেবিলের নামে পরিবর্তন করা, স্টুডেন্ট। ওকে, ফর একটা এক্সাম্পল হচ্ছে কি বললাম, রিনেম দ্য স্টুডেন্ট টেবিল টু স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, তার মানে কি বলছে, আমরা বলছি যে টেবিলের নাম স্টুডেন্ট, যেই নামে টেবিলটা ছিল সেটাকে পরিবর্তন করে স্টুডেন্ট লিস্ট নামে পরিবর্তন করার জন্য। তো সেক্ষেত্রে তার মানে কি আসবে? রো, আমার কি ছিল রো, যেটাতে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি, রিনেম রিপ্রেজেন্ট করতেছি। এখানে R1 তাহলে কি হচ্ছে, আমার R1 হচ্ছে নতুন টেবিলের নাম, তার মানে স্টুডেন্ট লিস্ট হচ্ছে আমার নতুন টেবিলের নাম, কমা স্টুডেন্ট, এটা কি আমার পুরাতন টেবিলের নাম। স্টুডেন্ট লিস্ট হচ্ছে কি R1, স্টুডেন্ট হচ্ছে কি আমার আর। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, আমরা হচ্ছে স্টুডেন্ট টেবিলকে স্টুডেন্ট লিস্ট নামে রিনেম করতেছি। এখন যদি কোনো কারণে আপনাদের অ্যাট্রিবিউট রিনেম করতে হয় তাহলে হচ্ছে এখানে আন্ডারস্কোর, এখন এটাতে আন্ডারস্কোর দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি, এটাতে আন্ডারস্কোর সাপোর্ট করে না মেবি। তো সেক্ষেত্রে হচ্ছে কি এখানে A1, A2, ডট ডট AN, সিমিলারলি A1, A2, ডট ডট AN। তার মানে কি হচ্ছে, আপনারা যদি হচ্ছে টেবিলের নাম পরিবর্তন করার, এটা কিন্তু নিচে হচ্ছে অ্যাকচুয়ালি, এটা আন্ডারস্কোর দিয়ে আছে, এটা হচ্ছে বেটার হচ্ছে আমরা যদি ইয়াতে দেখাইতে পারি। আচ্ছা, ওকে, তার মানে যদি আমরা বলি যে কি বলছি, A1, A2, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, তার মানে কি হচ্ছে R1, A1, A2, এখানে অ্যাকচুয়ালি প্রাইম ইউজ করা যেতে পারে, A1, A প্রাইম 1, A প্রাইম 2, ডট ডট AN। সিমিলারলি A1, A2, তার মানে কি হচ্ছে এখানে হচ্ছে অ্যাট্রিবিউটের নাম। ফর এক্সাম্পল ধরেন আপনাদের হচ্ছে কি টেবিলের নামের পাশাপাশি অ্যাট্রিবিউটের নাম পরিবর্তনের কথা বলা হয়েছে, যে অ্যাট্রিবিউটের নাম পরিবর্তনের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে কি করতে পারেন, যে হচ্ছে আপনার তখন ফর এক্সাম্পল ধরেন এখানে তো কি বলছে, রিনেম করতে বলছে টেবিলের নাম। ফর এক্সাম্পল এখন এটা না বললে যে বললো রিনেম দ্য স্টুডেন্ট টেবিল, তো স্টুডেন্ট টেবিল লিস্ট টেবিল নেম অ্যান্ড অলসো, ওকে, ওকে, চেঞ্জ নেম অ্যাট্রিবিউট টু স্টুডেন্ট নেম। ঠিক আছে, তার মানে এখানে আমরা ধরেন দুইটা জিনিস পরিবর্তন করতে যাচ্ছি। একটা কি পরিবর্তন করতে যাচ্ছি, যে হচ্ছে স্টুডেন্ট টেবিলকে স্টুডেন্ট লিস্টে পরিবর্তন করব, পাশাপাশি স্টুডেন্ট টেবিলের মধ্যে যে নেম নামে যে অ্যাট্রিবিউট ছিল সেই অ্যাট্রিবিউটকে পরিবর্তন কারণে আমরা স্টুডেন্ট নেমে পরিবর্তন করব। দুইটা জিনিস পরিবর্তন করতেছি আমরা, কি করতেছি, টেবিলের নামও পরিবর্তন করতেছি, আবার স্টুডেন্টের নামও সরি অ্যাট্রিবিউটের নামও পরিবর্তন করতেছি। তার মানে কি আপনার হচ্ছে সিম্বল, যদি এইটাকে যদি আমরা একটু কপি করি, তার মানে কি হচ্ছে আমাদের এতটুকু আগের পার্ট তো সেম, টেবিলের নাম পরিবর্তন করা সেম। এখন কি পরিবর্তন হবে, স্টুডেন্ট লিস্টের সাথে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট নেম, আর হচ্ছে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা কাকে চেঞ্জ করতেছি, নেমকে। তেমন এখন এই পার্টটুকু হচ্ছে আপনার,
তার মানে কি রিপ্রেজেন্ট করছে? স্টুডেন্ট লিস্ট হচ্ছে কি আমার নতুন টেবিলের নাম, স্টুডেন্ট টেবিল হচ্ছে পুরাতন টেবিলের নাম। স্টুডেন্ট নেম এটা কি আমার নতুন অ্যাট্রিবিউট নেম, আর এই নেমটা হচ্ছে কি আমার ওল্ড অ্যাট্রিবিউট নেম। ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনারা কি করতে পারবেন, রিনেম। এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি রো, এটাকে রো বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এখানে ওয়ার্ডে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। যদি ডকে দেখেন তাহলে দেখেন রো সিম্বল। ঠিক আছে? তার মানে কি হচ্ছে আপনার রিনেমের রিনেম অলরেডি ক্লাসে দেখাইছিলাম, আলাদা করে দেখানোর কিছু নাই। তো ধরেন হচ্ছে ফর এক্সাম্পল রিনেম নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, রিনেমের পর যদি আমরা যাই, আচ্ছা এটাকে আবার একটু কপি করি, রিনেম গেল। এখন ধরেন হচ্ছে আমরা ইউনিয়নের কথা যদি চিন্তা করি, আবার আমরা একটু রিক্যাপ করতেছি। ঠিক আছে? ইউনিয়নের ক্ষেত্রে কি হচ্ছে, আর ওয়ান ইউনিয়ন আর টু। এখানে আর ওয়ান হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সিনট্যাক্স। আর ওয়ান হচ্ছে কি টেবিল ওয়ান, আর টু হচ্ছে টেবিল টু। ইউনিয়নের কাজ কি? যদি আমরা দুইটা সেট চিন্তা করি, ইউনিয়নের কাজ কি হবে? ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমার একটা সেট এ নামে একটা সেট এতে হচ্ছে ধরেন 1 2 3 4, আর হচ্ছে সেট বিতে হচ্ছে আমার 2 3 6। তো সেক্ষেত্রে বলেন তো আমার এ ইউনিয়ন বি এর অ্যান্সার কি হবে? 1 2 3 4 6। এখানে আপনার হচ্ছে কমন ভ্যালুগুলো আসবে। দেখেন রিপিটেটিভ ভ্যালু বাদ যাবে। ইউনিয়নের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন, আপনার সকল ভ্যালুই আসবে আউটপুট হিসেবে, কিন্তু রিপিটেশন থাকবে না। এটা ইম্পর্টেন্ট। দেখেন আমার কিন্তু অল আউটপুটই আসছে ইউনিয়নের ক্ষেত্রে। এ আর বি কে যখন আমরা ইউনিয়ন করলাম তখন আমার কি আসছে? সকল আউটপুটই আসছে, শুধুমাত্র কি আসে নাই? রিপিটেশন হয় নাই। ঠিক আছে? এটা মাথায় রাখেন। তার মানে কি হচ্ছে আপনার দুইটা টেবিলের যখন আমরা হচ্ছে ইউনিয়ন করবো, ইউনিয়ন হচ্ছে কি বাইনারি অপারেশন। তার মানে কি দুইটা টেবিলের মধ্যে অপারেশন হচ্ছে। তার মানে যখন আমরা বাইনারি অপারেশন করতেছি তখন আমরা মেক শিওর করতেছি যে কি হচ্ছে আমার দুইটা টেবিলের মধ্যে থেকে সকল ভ্যালু আমার এজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে, বাট কি করবে না, আপনার রিপিটেশনকে ইগনোর করবে। রিপিটেটিভ কোনো ভ্যালু থাকবে না। এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ। আচ্ছা, একটা জিনিস আমরা বলছিলাম যে ইউনিয়ন, এটা একটু মাথায় রেখেন। ইউনিয়ন সেট ডিফারেন্স রুলসটা আমি ক্লাসে বলছিলাম, আবার বলি। ইউনিয়ন, সেট ডিফারেন্স, আর হচ্ছে সেট ইন্টারসেকশন। এই তিনটা অপারেশনের ক্ষেত্রে আপনার ওরা কয়েকটা রুলস ফলো করে। ফার্স্ট রুল হচ্ছে সেম নাম্বার অফ অ্যাট্রিবিউট। দুই নাম্বার হচ্ছে কি ডেটা টাইপ। একটা জিনিস হচ্ছে ইফ দেয়ার ওকে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আপনার যখন আমরা ইউনিয়ন, সেট ডিফারেন্স আর হচ্ছে সেট ইন্টারসেকশনের কথা বলি, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কি বলতেছে। এটা হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন তার মানে কি হচ্ছে আপনার দুইটা টেবিল, দুই বা দুইয়ের অধিক টেবিলের উপর কাজ করবে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি দুই বা দুইয়ের অধিক টেবিলের উপর কাজ করবে। তো সেক্ষেত্রে যে তিনটা রুলস আপনার ফলো করবে ইউনিয়ন, সেট ডিফারেন্স বা সেট ইন্টারসেকশনের ক্ষেত্রে, সেটা ছিল কি আপনার নাম্বার অফ অ্যাট্রিবিউটস দুইটা টেবিলের মধ্যে সিমিলার হতে হবে, এবং ওদের ডেটা টাইপ সেম হতে হবে। দুইটা জিনিস, নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম হতে হবে এবং ওদের ডেটা টাইপ সেম হতে হবে। দেখেন আমার স্টুডেন্ট টেবিল, একজনের মাইক অন করা আছে, কাইন্ডলি মাইকটা মিউট করেন। ওকে, তার মানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি ছিল, যে স্টুডেন্ট টেবিলের মধ্যে ইউনিয়ন, সেট ডিফারেন্স আর সেট ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা তিনটা জিনিসের কথা বলছি। যে রুলস কি ছিল, নাম্বার অফ অ্যাট্রিবিউট আর হচ্ছে ওদের ডেটা টাইপ সেম হওয়া লাগবে। নাম্বার অফ অ্যাট্রিবিউটস এবং তাদের ডেটা টাইপ সেম হতে হবে। দেখেন স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার অ্যাট্রিবিউট হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ব্যাচ।
স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে কি স্টুডেন্ট আইডি, ইমেল, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, সিজিপিএ। ফার্স্টের টেবিলে নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে হচ্ছে 4টা, সেকেন্ড টেবিলে নাম্বার অফ অ্যাট্রিবিউট আছে কয়টা? 5টা। ঠিক আছে? তার মানে কি হচ্ছে আমাদের কন্ডিশন অনুযায়ী কি বলছে নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম হইতে হবে। মানে কি 2টা টেবিলে সমান হইতে হবে। কিন্তু দেখা যাচ্ছে স্টুডেন্ট টেবিলে আছে হচ্ছে 4টা, স্টুডেন্ট ইনফো টেবিলে আছে 5টা। তার মানে কি ফার্স্টের রুলটাকে ভায়োলেট করলো। সেকেন্ডে বলছে ডেটা টাইপ সেম হতে হবে। তার মানে স্টুডেন্ট আইডি, নেম, ডেট, ডিপার্টমেন্ট, ব্যাচ, সিমিলারলি স্টুডেন্ট আইডি, ইমেল, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, সিজিপিএ এগুলোর ডেটা টাইপ কিন্তু সেম না। তার মানে হচ্ছে কি আপনার সেকেন্ড রুলকেও আপনার এই টেবিলের জন্য ভায়োলেট করলো। কিন্তু দেখেন লাস্টে একটা কন্ডিশন বলছে যদি আপনার সিমিলার অ্যাট্রিবিউট না থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজেদের মতো করে ধরে নিতে হবে বা বানায় নিতে হবে। দেখেন এই স্টুডেন্ট টেবিলে নাম্বার অফ অ্যাট্রিবিউট যদি আমার 5টাও থাকে, এই 2টা টেবিলের মধ্যে সিমিলার অ্যাট্রিবিউট কয়টা আছে বলেন তো? এই স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট ইনফো টেবিল স্টুডেন্ট আইডি কি সেম না? তেমন কি হচ্ছে 2টা হচ্ছে কি আমার 2টা অ্যাট্রিবিউটই স্টুডেন্টের আইডিকে কি করবে? আইডির ডেটা স্টোর করবে ডেটাবেজের মধ্যে। তার মানে কি এই 2টা টেবিলের মধ্যে এই অ্যাট্রিবিউট 2টা কিন্তু সিমিলার কাজ করবে, বাকিগুলা কাজ না করুক। কিন্তু কি এই 2টা সিমিলার কাজ করবে না? তার মানে আপনারা কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা কি বলছি? যদি কোনো অ্যাট্রিবিউটের সিমিলার অ্যাট্রিবিউট না থাকে তাহলে আমরা কি করতে পারবো? ওদেরকে ধরে নিতে পারবো। তার মানে এই স্টুডেন্ট এবং স্টুডেন্ট ইনফো টেবিল থেকে আমরা যখন কোনো প্রবলেম সলভ করি তখন আমরা চাইলে শুধুমাত্র স্টুডেন্ট আইডিকে ব্যবহার করে শুধুমাত্র স্টুডেন্ট আইডিকে ব্যবহার করে ইউনিয়ন, সেট ডিফারেন্স অথবা সেট ইন্টারসেকশনের প্রবলেমকে সলভ করতে পারবো। তো আচ্ছা ফার্স্টে যদি ধরেন আমরা একটা প্রবলেম দেখি সেটা হচ্ছে কি ইউনিয়ন। ইউনিয়ন নিয়ে যদি চিন্তা করি ইউনিয়ন ধরেন একটা প্রবলেম সেক্ষেত্রে বললাম ফাইন্ড অল স্টুডেন্ট আইডি সিম্পল জিনিস আপনার হচ্ছে ভার্সিটির মেল দিয়ে জয়েন করলে এই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এটা আবার কেমন কথা ভুলে গেছে, তাহলে মেল টেল কিভাবে পায়? ওকে, ওকে, তার মানে কি হচ্ছে ফাইন্ড অল স্টুডেন্ট আইডি দ্যাট অ্যাপিয়ার ইন আইদার। ওকে, ধরেন এটা একটা প্রবলেম, আরেকটা প্রবলেমের কথা যদি আমরা চিন্তা করি। ওকে, 2টা প্রবলেম ধরেন দেওয়া আছে। এখানে ফার্স্টের প্রবলেমে বলছে যে আপনার কি বের করতে হবে? ফার্স্টের প্রবলেমে বলছে ফাইন্ড দ্য স্টুডেন্ট আইডি দ্যাট অ্যাপিয়ারস ইন দ্য স্টুডেন্ট টেবিল অর ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল। আমরা আমাদের হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম্বার টেবিল কয়টা আছে? আচ্ছা এটাকে বাদ দিয়ে দেই। দেখেন টেবিলকে আমরা বলছি 2টা টেবিল আছে, স্টুডেন্ট টেবিল আর যে স্টুডেন্ট ইনফো টেবিল। স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ইনফো টেবিল। এখন আমাদের ফার্স্টের প্রবলেমে বলছে ফাইন্ড অল স্টুডেন্ট আইডিস দ্যাট অ্যাপিয়ার ইন দ্য স্টুডেন্ট টেবিল অর ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল। তার মানে আমরা আউটপুট হিসেবে কি যাচ্ছে? স্টুডেন্ট আইডি দ্যাট মিনস হচ্ছে কি অ্যাপিয়ার ইন দ্য স্টুডেন্ট টেবিল অর ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল। তার মানে কি আমার ওই সকল স্টুডেন্ট যাচ্ছে যেই সকল স্টুডেন্টকে আমার স্টুডেন্ট টেবিলে থাকতে পারে অথবা স্টুডেন্ট ইনফো টেবিলে থাকতে পারে। বাট কি 2 টেবিলের মধ্যেই মাল্টিপল থাকা যাবে না। তার মানে কি রিপিটেশন হচ্ছে না। আমাদের ইউনিয়ন কি বলছে? আমরা হচ্ছে এক বা একের অধিক টেবিল থেকে সকল আউটপুট আসবে বাট রিপিটেশন রিমুভ করে দেবে। ঠিক আছে? কারণ এই প্রবলেমটা সলভ করতে হলে আপনারা কি করবেন? ইউনিয়ন করবেন। এখন তার মানে আমার কি আউটপুট হিসেবে কি চাচ্ছে? স্টুডেন্ট আইডি চাচ্ছে। এখন বলো তো আমি সিলেকশন করবো না প্রজেকশন করবো? কি মনে হয়?
ওকে, তার মানে আমরা কি করতেছি, প্রজেকশন করে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে থেকে স্টুডেন্ট আইডিকে রিট্রিভ করতেছি, আর হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে আর স্টুডেন্ট ইনফো টেবিল থেকে হচ্ছে আমরা কি করতেছি, স্টুডেন্ট আইডিকে রিট্রিভ করলাম। এখন তার মানে কি হচ্ছে, এই দুইটার মধ্যে আমার ইউনিয়ন করলে আমার হচ্ছে প্রবলেম সলভ। এটাকে ওকে, তার মানে কি করলাম দেখেন তো, যে একটু স্পেস দিয়ে দিই। এটা হচ্ছে কি আমার স্টুডেন্ট আইডি রিট্রিভ করবে কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিল থেকে নাম্বার অফ স্টুডেন্ট আইডি। দেখেন স্টুডেন্ট আইডি হচ্ছে কই থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, আর স্টুডেন্ট ইনফো টেবিল থেকে স্টুডেন্ট আইডি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি আর হচ্ছে স্টুডেন্ট ইনফো থেকে স্টুডেন্ট আইডি, এই দুইটা যে আউটপুটটা আমাকে এটা কি করবে, প্রজেকশন করবে। তার মানে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার যতগুলা অ্যাট্রিবিউট বা কলাম ছিল, দেখেন এখানে ছিল 4টা, এখানে ছিল 5টা। তার মানে এই 4টা আর 5টার মধ্যে আমার কি হচ্ছে, শুধুমাত্র ও যে আউটপুটটা রিটার্ন করবে সেটা হচ্ছে একটা সিঙ্গেল আউটপুট রিটার্ন করবে। এখন এই সিঙ্গেল আউটপুটের মধ্যে আমার কি যাচ্ছে, তার মানে এই দুইটা আউটপুট, এটা কি স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট ইনফো টেবিল স্টুডেন্ট আইডির মধ্যে ইউনিয়ন করবে। যে আউটপুটটা পাবে সেটা হচ্ছে আপনার ও সকল স্টুডেন্টের আইডি প্রোভাইড করবে। এখন দেখেন তো আমাদের যে কন্ডিশন ছিল যে নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম হতে হবে আর সেটা ডেটা সেম হতে হবে। তার মানে দেখেন এখন হচ্ছে কি আমার এই স্টুডেন্ট টেবিলের নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা, রিট্রিভ করলো একটা, এখানে স্টুডেন্ট ইনফো টেবিলের রিট্রিভ করলো কয়টা, একটা। তার মানে কি এখন বলেন তো আমার হচ্ছে কি ইউনিয়ন করার ক্ষেত্রে আমার একটা একটা করে আউটপুট, দুইটা টেবিলের মধ্যেই নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম আছে দুই পাশে, তার মানে কি আমার কন্ডিশন কি ফুলফিল হয়েছে। সিমিলারলি আপনারা যখন এরকম কোনো প্রবলেম সলভ করবেন তখন মেক শিওর করবেন যে স্টুডেন্ট মানে দুইটা পাশেই হচ্ছে আপনার দুইটা টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট যাতে সেম থাকে। তো এই সিমিলারলি সেকেন্ড প্রবলেমটা সলভ করতে হলে কি করতে হবে, এখানে একটু চেঞ্জ আছে। সেটা কি হচ্ছে দেখেন, ফাইন্ড অল স্টুডেন্ট আইডি হু আর আইদার ফ্রম ব্যাচ 2019 and have CGPA greater than or equal 3.7। ঠিক আছে, তার মানে কি হচ্ছে ব্যাচ কোন টেবিলে আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার ব্যাচ আছে, আর সিজিপিএ আছে হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো টেবিলে। এখন এই প্রবলেমটাকে সলভ করতে হলে আমার কি করতে হবে বলুন তো। কি করতে হতে পারে, ওকে এটা করতে হলে আমার সিলেকশন ইউজ করতে হবে। সিমিলারলি জাস্ট হচ্ছে এখানে আমি সিলেকশন করব। এই যে এই প্রবলেম সলভ করুন কিভাবে দিয়ে, তার মানে কি হচ্ছে ব্যাচ 2019 দিয়ে হচ্ছে আমার কন্ডিশন দিয়ে ফিল্টার আউট করে স্টুডেন্ট টেবিল থেকে আমার ডেটা রিট্রিভ করবে, আর হচ্ছে সিমিলারলি সিজিপিএ গ্রেটার দেন যাদের 3.7 তাদের হচ্ছে ডেটা রিট্রিভ করবে। এরপরে দুইটার মধ্যে কি করবে, দুইটার মধ্যে হচ্ছে ওই দুইটা থেকে আপনি শুধুমাত্র স্টুডেন্ট আইডি রিট্রিভ করবে, স্টুডেন্ট টেবিল আর হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে থেকে এরপরে দুইটাকে ইউনিয়ন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ইউনিয়নের প্রবলেম। তো এরপরে যদি আমরা সেট ডিফারেন্সের কথা যদি চিন্তা করি, সেট ডিফারেন্স সেট ডিফারেন্সের সিনট্যাক্স হচ্ছে আপনার R1 R2। ঠিক আছে, ডিফারেন্স তার মানে কি হচ্ছে আপনার R1। আচ্ছা এটার ক্ষেত্রে কিন্তু রুলস কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটাকে একটু কপি করি, তার মানে হচ্ছে ওকে R1 এই সিম্বলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেট ডিফারেন্স হিসেবে। তার মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরেন সেট এ তো হচ্ছে আপনার 1,2,3,4 আর হচ্ছে সেট বি। এখন বলেন তো এখানে আমার সেট ডিফারেন্স করলে আউটপুট কি আসবে, 2,3,4,6,7। বলেন আউটপুট কি আসবে। শুধুমাত্র 1 আসবে। কেন 1 আসলো, সেট ডিফারেন্সের ক্ষেত্রে যতগুলো কমন ভ্যালু থাকবে ওইগুলোকে ইগনোর করবে। সিম্পল একটা জিনিস চিন্তা করেন, দুইটা জিনিসকে ইগনোর করবে। সেট ডিফারেন্সের ক্ষেত্রে সেট ডিফারেন্স জিনিসটা হচ্ছে ওইভাবে কাজ করে, যেটা হচ্ছে কি আপনার দুইটা টেবিলের মধ্যে থেকে যে কমন ভ্যালুগুলো থাকবে ওই কমন ভ্যালুকে ইগনোর করবে, এবং দুইটা টেবিলের মধ্যে
প্রথম টেবিলের মধ্যে মানে ফার্স্ট টেবিলটার মধ্যে থেকে শুধুমাত্র যেই ভ্যালুগুলো আনকমন থাকবে শুধুমাত্র ওই ভ্যালুগুলোকেই রিট্রিভ করবে। আর সেকেন্ড টেবিলকে বাকি যত ভ্যালুগুলো থাকবে যেগুলো কমন না ওই সকল ভ্যালুকেও কি করবে ইগনোর করবে। বুঝতে পারছি? সে ডিফারেন্স শুধুমাত্র হচ্ছে ফার্স্ট টেবিলের আনকমন যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুকে রিট্রিভ করে। এটা হচ্ছে আপনার হচ্ছে সেট ডিফারেন্সের কাজ। ফর এক্সাম্পল ধরেন একটা প্রবলেমের কথা যদি চিন্তা করি, ওকে, তার মানে ফাইন্ড স্টুডেন্ট আইডি ওকে সিম্পল একটা জিনিস কি বলছে, ফাইন্ড স্টুডেন্ট আইডি দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য স্টুডেন্ট টেবিল বাট নট ইন স্টুডেন্ট ইনফো টেবিল। সিম্পল একটা হিসাব। তার মানে কি হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিলে নাই। তার মানে আমরা কি চেক করতেছি, ফাইন্ড স্টুডেন্ট আইডি দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য স্টুডেন্ট টেবিল বাট নট ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল। খেয়াল করেন, তার মানে আমরা কি করতেছি, আমাদের কাজ কি ছিল, যে দুইটা টেবিলের মধ্যে থেকে কমন ভ্যালুগুলোকে ইগনোর করবে। তার মানে আমরা বলছি শুধুমাত্র ওই সকল স্টুডেন্টই লাগবে যে সকল স্টুডেন্টের আইডি হচ্ছে কি স্টুডেন্ট টেবিলের মধ্যে এক্সিস্ট করে। কিন্তু ওই সকল স্টুডেন্ট থাকা যাবে না যারা কি আছে আপনার স্টুডেন্ট ইনফো টেবিলে এক্সিস্ট করবে। তার মানে দেখেন, আমরা যখন এটাকে যদি দুইটা টেবিল হিসেবে চিন্তা করি, এখানে এই কমন ভ্যালুগুলো কি আছে, আপনার স্টুডেন্ট ইনফো টেবিল, ধরেন এটা এ হচ্ছে কি আপনার স্টুডেন্ট টেবিল আর বি হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল। আমাকে বলছে স্টুডেন্ট আইডি বের করতে হবে যারা শুধুমাত্র স্টুডেন্ট টেবিলের মধ্যে এক্সিস্ট করে, কোনোভাবেই স্টুডেন্ট ইনফো টেবিল এক্সিস্ট করা যাবে না। তার মানে এখানে 1 2 3 4 এই 2 3 4 কি স্টুডেন্ট ইনফো টেবিল হিসেবে এক্সিস্ট করতেছে না? তার মানে কি আপনারা শুধুমাত্র কি চাইছে, ওই সকল আইডি যারা হচ্ছে কি আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে এক্সিস্ট করে। তার মানে এখানে শুধুমাত্র যদি আমরা চেক করি 1 হচ্ছে ওই সকল অ্যাট্রিবিউট যেটা হচ্ছে কি আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে শুধুমাত্র এক্সিস্ট করবে। এটা হচ্ছে সিম্পল জিনিস, জাস্ট এই একই জিনিস, জাস্ট কি করবো সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি জাস্ট কপি পেস্ট করলাম, ঠিক আছে? জাস্ট এখানে চেঞ্জটা কি আসবে, সিম্বলটা চেঞ্জ। তার মানে কি হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট আসছে। আচ্ছা আমার তখন কি এই দুইটার মধ্যে তখন আমার কি কি ইগনোর করবে, কমন ভ্যালুগুলো ইগনোর করবে। আর যেই ফার্স্ট টেবিলের যে আনকমন ভ্যালুগুলো আছে ওই সকল আনকমন ভ্যালুগুলো কি করবে আপনার ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবে। বুঝতে পারছি এই ব্যাপারটা কিভাবে কাজ করতেছে, সেট ডিফারেন্স। ওকে ধরেন এইখান থেকে ধরেন এরকম একটা প্রবলেম জাস্ট কপি করলাম। সিমিলারলি ধরেন সেকেন্ড একটা প্রবলেম কথা যদি চিন্তা করি, সেম জিনিসই বুঝাচ্ছে। ফাইন্ড দ্য স্টুডেন্ট আইডি দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য স্টুডেন্ট টেবিল বাট নট রেজিস্টার্ড ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল। নট রেজিস্টার্ড মানে কি, ধরেন হচ্ছে আপনার বুঝাচ্ছে যে স্টুডেন্ট টেবিলের মধ্যে এক্সিস্ট করবে কিন্তু স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট ইনফো টেবিল এক্সিস্ট করবে না। বা হচ্ছে ধরেন ওকে একটু এবার একটু চেঞ্জ করে দিলাম। ওকে কি বললাম, ফাইন্ড স্টুডেন্ট আইডিস দ্যাট আর প্রেজেন্ট ইন দ্য স্টুডেন্ট ইনফো টেবিল বাট নট রেজিস্টার্ড ইন দ্য স্টুডেন্ট টেবিল। এটার আউটপুট কি হতে পারে বলেন তো, বা এটা কিভাবে করতে হবে? হ্যাঁ, এখানে হচ্ছে এটা আগে আসবে, ইয়েস, আর এটা পরে আসবে। ঠিক আছে? তার মানে হচ্ছে সেট ডিফারেন্স অ্যাকচুয়ালি এভাবে কাজ করে যে আপনার কি করবে, দুইটা টেবিলের মধ্যে থেকে কমন ভ্যালুগুলোকে ইগনোর করবে আর শুধুমাত্র ফার্স্ট টেবিলের মধ্যে যেই আনকমন ভ্যালুগুলো আছে ওই আনকমন ভ্যালুগুলোকে আপনার এজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে। আচ্ছা এরপরে ধরেন হচ্ছে আরেকটা আছে সেট ইন্টারসেকশনের কথা। ওকে এটা আবার একটু ওকে সেট ইন্টারসেকশনের ক্ষেত্রে সিমিলার, জাস্ট হচ্ছে কি আপনার ইউনিয়নের, ওকে ইন্টারসেকশনের জন্য তো একটা সিম্বল লাগবে। ইন্টারসেকশন ইন্টারসেকশন কপি হয় নাই।
ওকে, ইনসার্ট ইকুয়েশন বা সিম্বল। পেয়ে গেছি। ইন্টারসেকশন R2, এটাকে একটু বড় করা যায় কিনা? ওকে, তার মানে কি করলাম, R1 ইন্টারসেকশন R2। এটাকে যদি আমরা দুইটা সেটের ভাবে যদি আবার চিন্তা করি, তার মানে এটার আউটপুট কি হতে পারে বলেন তো? এখন আর এখন হচ্ছে ইন্টারসেকশন ভুলে গেছেন। ইন্টারসেকশন কি হচ্ছে তাহলে আপনার? ও হ্যাঁ হ্যাঁ, ইয়েস, শুধুমাত্র কমন গুলোই আসবে। হ্যাঁ, শুধুমাত্র কমন ভ্যালু আসবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে কি হচ্ছে আপনার শুধুমাত্র কমন ভ্যালু, যেমন হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে কি ছিল আপনার হচ্ছে সকল ভ্যালু আসবে, রিপিটেশন রিমুভ হবে, ডুপ্লিকেট গুলো বাদ যাবে। আর হচ্ছে ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কমন ভ্যালু আসবে, আনকমন ভ্যালুগুলো ইগনোর করবে। সেট ডিফারেন্সের ক্ষেত্রে কি হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কমন ভ্যালু ইগনোর হবে, আর হচ্ছে শুধুমাত্র আনকমন ভ্যালু, যেটা প্রথম টেবিলের শুধুমাত্র আনকমন ভ্যালুগুলো অ্যাজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে। ঠিক আছে? তার মানে হচ্ছে যদি আমরা এখন এটা ধরেন ফর একটা এক্সাম্পল একটা যদি চিন্তা করি, ফর এক্সাম্পল বললাম ফাইন্ড স্টুডেন্ট আইডিস। সিম্পল একটা প্রবলেম। আচ্ছা, এটা মনে হয় কি বললাম, ফাইন্ড স্টুডেন্ট আইডিস দ্যাট এক্সিস্ট ইন বোথ টেবিল। তার মানে কি হচ্ছে এটা প্রবলেমটা করতে হলে আমরা কি সলভ করতে হবে, কিভাবে করব? তার মানে কি সেম জিনিস, ফাইন্ড স্টুডেন্ট আইডি দ্যাট এক্সিস্ট ইন বোথ টেবিল। জাস্ট আমি কপি পেস্ট করতেছি, আপনাদের বুঝাই দিচ্ছি। তার মানে কি হচ্ছে আমার কি বলছে যে স্টুডেন্ট টেবিল ওই সকল স্টুডেন্ট আইডি লাগবে যারা কি করতেছে আপনার দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করবে, দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করবে। তার মানে আমার কি চাইছে, স্টুডেন্ট আইডি চাইছে। তার মানে কি স্টুডেন্ট আইডি হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে, আর স্টুডেন্ট ইনফো থেকে স্টুডেন্ট আইডি। এখন যেহেতু আমার বলছে বোথ এক্সিস্ট করবে বোথ টেবিলে, তার মানে কি আমার হচ্ছে রিপিটেশনের কোনো দরকার নেই। জাস্ট আমি যদি কমন ভ্যালুগুলাই বের করতে পারি, তাইলে আমি বলতে পারবো যে হচ্ছে কি আমার কি হচ্ছে এখানে আমার যখন বোথ বলবে তার মানে কি লাগবে, আমার দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট থাকা লাগবে। 1 কিন্তু আমার আর কিসে নাই, সেট বি তে নাই। সিমিলারলি 7 কিন্তু আবার আমার সেট এ তে নাই। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে কি আমার যখন বোথ টেবিল বলবে, তার মানে দুইটা টেবিলের কমন ভ্যালু আপনার কি লাগবে এজ আউটপুট হিসেবে প্রোভাইড করতে হবে। তার মানে কি স্টুডেন্ট আইডি ইন্টারসেকশন পাই প্রজেকশন স্টুডেন্ট আইডি স্টুডেন্ট ইনফো। তার মানে কি হচ্ছে স্টুডেন্ট ইনফো থেকে আপনার স্টুডেন্ট আইডি আর হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট আইডি আপনি রিট্রিভ করতেছেন, সেটার মধ্যে আপনি যখন ইন্টারসেকশন করবেন তখন আউটপুট আপনার কি প্রোভাইড করবে, যে দুইটা টেবিলের মধ্যে যে কমন ভ্যালুগুলো আছে বা বোথ টেবিলের মধ্যে যে এক্সিস্ট করে ওই সকল ভ্যালুগুলো আপনার আউটপুট হিসেবে প্রোভাইড করবে। ফর এক্সাম্পল এই প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে কিভাবে করবেন, ফাইন্ড স্টুডেন্ট আইডি। ওকে, ধরেন হচ্ছে আপনাকে একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড স্টুডেন্ট আইডিস অফ স্টুডেন্টস হু আর ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট অলসো হ্যাভ রেকর্ডস ইন স্টুডেন্ট ইনফো টেবিল। দুইটা জিনিস আপনার কি চাইছে, স্টুডেন্ট হচ্ছে আপনার কিসে থাকা লাগবে, সিএসসি ডিপার্টমেন্টে থাকা লাগবে, এবং ওই স্টুডেন্টের ইনফরমেশন আবার হচ্ছে কি স্টুডেন্ট ইনফো টেবিলে থাকতে হবে। এখন সিএসসি কি একটা ডিপার্টমেন্ট, তার মানে ডিপার্টমেন্ট নামে অ্যাট্রিবিউট হচ্ছে আমার কোন টেবিলে এক্সিস্ট করে, স্টুডেন্ট টেবিলের মধ্যে। তার মানে আমার স্টুডেন্ট টেবিল থেকে চেক করতে হবে, আমার স্টুডেন্ট টেবিল থেকে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি এই সিএসসি ডিপার্টমেন্টের নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে, এবং ওই সকল স্টুডেন্ট আবার কোথায় আছে কিনা, স্টুডেন্ট ইনফো, এই স্টুডেন্ট ইনফো টেবিলও এক্সিস্ট করে কিনা। তার মানে আমার দুইটা জিনিস চেক করতে হচ্ছে। ফার্স্ট আমার চেক করতে হবে যে স্টুডেন্ট টেবিল থেকে যে ওই স্টুডেন্টগুলো অ্যাকচুয়ালি সিএসসি ডিপার্টমেন্ট এক্সিস্ট করে কিনা, এবং ওই সকল যেই সকল স্টুডেন্টগুলো সিএসসি ডিপার্টমেন্টে আছে ওই সকল স্টুডেন্ট আবার ইনফরমেশন আবার কোথায় আছে কিনা, স্টুডেন্ট ইনফো টেবিল আছে কিনা। তো এই প্রবলেমটাকে যদি সলভ করতে হয় তাহলে কিভাবে করতে পারি, এনি আইডিয়া? ওকে, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে, এই জিনিসটা আমার সেম থাকবে কেন, এখান থেকে আমি জাস্ট প্রজেকশন করব, আর একটু চেঞ্জ আসবে হচ্ছে আমি আরেক জায়গা থেকে কপি পেস্ট করতেছি। তো
আমার হচ্ছে ব্যাচের কথা বলা নেই, আমার বলছে ডিপার্টমেন্টের কথা। সিএসসি ডিপার্টমেন্ট, আর এখানে কি বলছে, ডিপার্টমেন্ট হতে হবে আমার, ফার্স্টে জিনিস বলছে কি, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। এই সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমার কি লাগবে, স্টুডেন্টের আইডি লাগবে। ওই স্টুডেন্টের আইডির সাথে আমি চেক করবো কার, দেখেন কি করলাম, সিএসসি আমার কি বলছে, ফাইন্ড দ্য স্টুডেন্ট আইডিস অফ স্টুডেন্টস হু আর ফ্রম সিএসসি ডিপার্টমেন্ট। স্টুডেন্ট যারা হচ্ছে কি সিএসসি ডিপার্টমেন্টের থেকে। এখন এই স্টুডেন্ট আমার হচ্ছে কি, যখন আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে বের করবো, আমার তো কি বলছিলাম, ইন্টারসেকশন ডিফারেন্স, আর হচ্ছে আপনার ইউনিয়নের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম হওয়া লাগবে। মানে কি এখানে আপনার অ্যাট্রিবিউট 1 থাকা হলে এখানে অ্যাট্রিবিউট নাম্বার অফ অ্যাট্রিবিউট 1 হতে হবে, একটা হলেও এখানে একটা, দুইটা অ্যাট্রিবিউট সেম হইতে হবে দুই টেবিলের জন্যই। তেমন হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে যখন আমরা স্টুডেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট অফ সিএসসি তে যতগুলো স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের ইনফরমেশন বের করলাম সিলেকশন ইউজ করে। তার মানে আমার এখন মেক শিওর করতে হবে কি এই স্টুডেন্ট থেকে নাম্বার অফ আইডি যে স্টুডেন্টগুলো আছে ওই সকল আইডির সাথে আমার স্টুডেন্ট ইনফো টেবিলের আইডির কম্পেয়ার করার পর আমরা কি পাবো, যেটা কমন ভ্যালু পাবো, যেটা বোথ টেবিলে এক্সিস্ট করে, ওটি আমার কি আসবে অ্যাজ আউটপুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পারছি? ইউনিয়নসের ডিফারেন্স ইন্টারসেকশনে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টে চলে যাব। কার্টেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে সিম্পল R1 ক্রস R2, তার মানে কি এই ক্রস সিম্বলকে রিপ্রেজেন্ট করা হয়েছে কি দিয়ে, আপনার কার্টেশিয়ান দিয়ে। ঠিক আছে, এই কার্টেশিয়ান প্রোডাক্ট বা এটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্টও বলা হয়। ঠিক আছে, দুইটাই বলা যেতে পারে, একটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট। ফর এক্সাম্পল, কেউ কার্টেশিয়ান তো করার কথা, যেহেতু ম্যাথ কোর্স। আচ্ছা, এটা বারবার কপি লেখা থাকে। ওকে, এখন জয়েন করতে যাচ্ছে। আচ্ছা, জয়েন হয়েছে মেবি। ওকে, তার মানে যেটা দেখাচ্ছিলাম সেটা কি হচ্ছে আপনার, আচ্ছা এটার আউটপুট কি হতে পারে বলেন তো, এই ক্রস প্রোডাক্টের আউটপুট কি হতে পারে, এনি আইডিয়া? এই যে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর সাথে সকল ভ্যালুর গুণ হবে, এই সেকেন্ড ভ্যালুর সাথে সকল ভ্যালুর গুণ হবে, এই থার্ড ভ্যালুর সাথে সকল ভ্যালুর গুণ হবে, ফোর্থ ভ্যালুর সাথে সকল ভ্যালুর গুণ হবে। ঠিক আছে, আমি একটু কমাই দিলাম তাহলে আমার সুবিধা হবে করতে। তার মানে কি হচ্ছে 1,2 1,3, সিমিলারলি আবার কি আসবে 2,2 2,3, এরপর হচ্ছে আবার 3,2 3,3, আবার হচ্ছে 4,2 4,3। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আউটপুট। তার মানে কি ও কি করবে, ক্রস প্রোডাক্টের কাজ কি, প্রতিটা ভ্যালুর সাথে একটা সিঙ্গেল ভ্যালু নিবে, একটা টেবিল থেকে ওই ভ্যালুর সাথে আরেক অপর টেবিলের সকল ভ্যালুর গুণ করবে, গুণ করতেছে। সিমিলারলি সেকেন্ড ভ্যালুর সাথে অপর টেবিলের সকল ভ্যালুর সাথে গুণ করবে, আর থার্ড ভ্যালুর সাথে সকল ভ্যালু, এইভাবে হচ্ছে আপনার যতগুলা রো থাকবে ততগুলো রো এর সাথে প্রতিটা রো এর সাথে কি করবে, ও ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এজ আউটপুট, একটা এক্সাম্পল। তাহলে যদি আমরা কোনো একটা এক্সাম্পল দেখি তাহলে কি হচ্ছে, ফর এক্সাম্পল ক্রিয়েট all possible combination of student table ওকে, একটা জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যে ইউনিয়ন, সেট ডিফারেন্স আর সেট ইন্টারসেকশনের ক্ষেত্রে যে তিনটা রুলস ছিল, কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এই রুলস অ্যাকচুয়ালি আর ফলো করবে না, কারণ কার্টেশিয়ান প্রোডাক্ট আর এই তিনটার ক্ষেত্রে কাজ করে না। ঠিক আছে, কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কোনো ফিক্স নাই যে নাম্বার অফ অ্যাট্রিবিউট বা নাম্বার অফ কলাম আপনার সেম হওয়া লাগবে। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে কি আপনার সিম্পল, যে নাম্বার অফ অ্যাট্রিবিউট যদি 5টা 10টা ডিফারেন্সও থাকে তাও ম্যাটার করে না। ও কি করবে, জাস্ট হচ্ছে আপনার দুইটা টেবিলের মধ্যে বা দুই বা দুইয়ের অধিক টেবিলের মধ্যে ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণন করবে। তার মানে এটার যদি আউটপুট চিন্তা করেন সিম্পল, ক্রিয়েট অল পসিবল কম্বিনেশন অফ স্টুডেন্ট অ্যান্ড দ্য স্টুডেন্ট ইনফো টেবিল, তাহলে এটা আউটপুট কি হতে পারে বলেন তো?
হুম? সিম্পল একটা জিনিস জাস্ট হচ্ছে কি আপনার স্টুডেন্ট টেবিলের সাথে ক্রস করবে কোন টেবিল? স্টুডেন্ট ইনফো টেবিল। ঠিক আছে? সিম্পল একটা জিনিস। স্টুডেন্ট টেবিলের সাথে স্টুডেন্ট ইনফো টেবিলের ক্রস করানো হইছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রবলেমের সলিউশন। ফর এক্সাম্পল ধরেন আরেকটা প্রবলেমের কথা যদি চিন্তা করি যে আ ওকে, ২ টা জিনিস বললাম যে এখানে যে আমরা বললাম যে হচ্ছে কি লাগবে যে স্টুডেন্ট টেবিল থেকে পসিবল কম্বিনেশন বলতেছে যে আমার পসিবল কম্বিনেশন যখন আপনার পসিবিলিটি কম্বিনেশন বা হচ্ছে আপনার ক্রস প্রোডাক্ট করতে হচ্ছে তখন আপনি কি করবেন? ক্রস প্রোডাক্ট করবেন যে কি ধরনের কম্বিনেশন হতে পারে? যে কি বলছে? ফাইন্ড অল পসিবল কম্বিনেশন হোয়ার স্টুডেন্টস ফ্রম দ্য সিএসই ডিপার্টমেন্ট ইজ পেয়ার্ড উইথ স্টুডেন্ট ইনফো রেকর্ড দ্যাট হ্যাজ এ সিজিপিএ 3.5। তার মানে কি হচ্ছে আমার স্টুডেন্ট টেবিল থেকে ওই সকল স্টুডেন্টের ইনফরমেশন লাগবে যারা হচ্ছে কি সিএসই থেকে বিলং করে এবং আর হচ্ছে স্টুডেন্ট ইনফো থেকে ওই সকল রেকর্ড লাগবে যাদের সিজিপি হচ্ছে কি 3.5 অর অ্যাবভ দিলাম 3.5 অর অ্যাবভ তার মানে কি 3.5 এর উপরে অথবা 3.5 হতে পারে। এই দুইটা টেবিলের এই সকল কম্বিনেশনের উপর ভ্যালুর উপর আপনার কি করা লাগবে? একটা কম্বিনেশন করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন আউটপুট হিসেবে চাচ্ছে। তার মানে এখন আমার হচ্ছে ডিপার্টমেন্ট এক্সিস্ট করা হচ্ছে কোন টেবিলের মধ্যে থেকে? ডিপার্টমেন্ট এক্সিস্ট করা হচ্ছে আমার এটা ডিপার্টমেন্ট এক্সিস্ট করা হচ্ছে আমার এখন আর স্টুডেন্ট আইডি লাগবে না। কেন আমরা কি বলছি? এটা অ্যাকচুয়ালি আমাদের কার্টেশিয়ান প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না নাম্বার অফ অ্যাট্রিবিউট সেম আছে কি নাই। তার মানে আমরা হচ্ছে একটা ছিল হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে আমার কি আসবে যে আরেকটা বলছে যে সিজিপি হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল 3.5 আর এটা হচ্ছে আমার টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট ইনফো টেবিল। ঠিক আছে? তার মানে আমরা কি বললাম কার্টেশিয়ান প্রোডাক্টে ফার্স্টে বলছে যে সিএসসি ডিপার্টমেন্টের ওই স্টুডেন্ট টেবিল থেকে আমরা ওই সকল স্টুডেন্টের ইনফরমেশন বের করার জন্য যারা কি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে বিলং করে এবং হচ্ছে স্টুডেন্ট ইনফো থেকে ওই সকল স্টুডেন্টের আউটপুট রিটার্ন করার জন্য যাদের সিজিপি কি 3.5 আর অ্যাবভ তার মানে কি 3.5 বা এর উপরে যারা আছে তার মানে এই সকল দুইটার মধ্যে যে আউটপুটটা আমার আসছে সেটার মধ্যে আমার পসিবল কম্বিনেশন কি হতে পারে সেটা করতে হলে আমার কি করতে হবে? ক্রস প্রোডাক্ট করতে হবে বা কার্টেশিয়ান প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তার মানে কি হচ্ছে আপনার পসিবল কম্বিনেশন বা কম্বিনেশন রিলেটেড কিছু থাকলে তখন আপনি কি করতে অ্যাকচুয়ালি কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হয়। ঠিক আছে? ওকে, কার্টেশিয়ান প্রোডাক্ট, সেট ডিফারেন্স, ইউনিয়ন, তারপর হচ্ছে ইন্টারসেকশন বা রিনেম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে হচ্ছে আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে জয়েন। জয়েন দেখলে আমাদের শেষ রিলেশনাল অ্যালজেব্রার পার্ট। ওকে, লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে জয়েন। ঠিক আছে? ওকে, জয়েনের সিম্বল হচ্ছে এটা R1 জয়েন R2। ঠিক আছে? সিম্বলটা দেখতে পাচ্ছি কিভাবে কাজ করলো? R1 জয়েন R2 এটা হচ্ছে আপনার বাটারফ্লাই এর মতো জাস্ট হচ্ছে কি ইয়া থাকবে না ধরুন R1 জয়েন আউট এটাকে জয়েন বলা হয়। ঠিক আছে? এই জয়েনের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথাই বলছিলাম যে হচ্ছে কি আছে আপনার ন্যাচারাল জয়েন আছে, থিটা জয়েন আছে, ইকুই জয়েন আছে। দিন শেষে সবগুলো অ্যাকচুয়ালি একই কাজ করে। সো ন্যাচারাল জয়েন আর হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এগুলো হচ্ছে একেকটা একেক রকম। আপনার হচ্ছে এর মধ্যে থেকে ন্যাচারাল জয়েনটাই ফলো করেন। কেননা বাকিগুলা অনেক ধরনের জয়েন তো আপনার যখন রিলেশন অ্যালজেব্রা দিয়ে পরে কোনো একটা প্রবলেম সলভ করবেন দেখা যাবে সেক্ষেত্রে আপনারা আ একেকটাকে উলটপালট করে ফেলবেন। তো এর থেকে বেস্ট হচ্ছে যে জাস্ট হচ্ছে ন্যাচারাল জয়েনটা দিয়েই বাকি যে পরীক্ষার মধ্যে যখন কাজটি সলভ করবেন, তখন হচ্ছে ন্যাচারাল জয়েন দিয়ে আপনারা ট্রাই করেন যে বাকি প্রবলেমগুলোকে সলভ করার জন্য। আদারওয়াইজ মাল্টিপল জয়েন দিয়ে প্রবলেম সলভ করতে গেলে দেখা যাবে হিজিবিজি অবস্থা হয়ে যায়। ওকে, তার মানে আমরা যে জয়েনের কথা বলছি সেটা হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল ধরুন ন্যাচারাল জয়েন। তার মানে কি বললাম? R1 জয়েন R2 তাহলে কি করতেছি আমরা ২ টা টেবিলের মধ্যে জয়েন করব। জয়েন। এখন ফর এক্সাম্পল ধরেন
জয়েনের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যেমন আপনার আপনি চাইলে যে কোনো টেবিলে যে কোনো অ্যাট্রিবিউটকে ডেটাবেস থেকে ফেচ করতে পারবেন। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন আ ওকে, এই প্রবলেমটার ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করুন তো। দেখেন কি বলছে? শো নেম, ডিপার্টমেন্ট, ইমেইল, ফোন নাম্বার অ্যান্ড সিজিপিএ অফ স্টুডেন্টস হু হ্যাভ ইনফরমেশন ইন বোথ টেবিল। এখন আমরা কি চাচ্ছি? আমরা ইয়াতে আচ্ছা, যখন আমরা জয়েনের কথা বলছিলাম তখন আমরা কি বলছিলাম? আমরা রিলেশনাল অ্যালজেব্রায় আমরা এক বা একের অধিক টেবিল নিয়ে কাজ করবো, আমার আউটপুট কয়টা আসবে? একটা সিঙ্গেল টেবিল আসবে না? রিলেশনাল অ্যালজেব্রা কি ছিল? আপনি 1, 2 অর মোর টেবিল নিয়ে কাজ করতে পারেন, সেট অফ অপারেশনস চালাবেন এবং আপনার একটা সিঙ্গেল টেবিল অ্যাজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে। এখানে দেখেন তো বলছে কি নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন নাম্বার, সিজিপিএ। নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন নাম্বার, সিজিপিএ। এই সকল ভ্যালু কি আমার একটা টেবিলের মধ্যে এক্সিস্ট করে না দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করে? দেখেন নেম, ডিপার্টমেন্ট আছে কোন জায়গায়? স্টুডেন্ট টেবিলে। এরপর হচ্ছে সিজিপিএ আছে কোন টেবিলের মধ্যে? স্টুডেন্ট ইনফো টেবিলে। তার মানে কি দুইটা টেবিলের মধ্যে আলাদা আলাদা ভ্যালু আছে না? আমার তো একটা সিঙ্গেল টেবিলের মধ্যে নাই। যে ইনফরমেশনগুলো আপনার আমার এই কোশ্চেনের একটা আউটপুট হিসেবে চাচ্ছে, সেই আউটপুটের যে অ্যাট্রিবিউটগুলা, সেই অ্যাট্রিবিউটগুলো কিন্তু আমার একটা সিঙ্গেল টেবিলের মধ্যে এক্সিস্ট করে না। আমার কি করে? দুইটা টেবিলের মধ্যে আলাদা আলাদাভাবে এক্সিস্ট করে। কিন্তু আমরা কি বলছিলাম? রিলেশনাল অ্যালজেব্রা কি ছিল? আপনার এক বা একের অধিক টেবিল নিবেন, সেটার মধ্যে কিছু সেট অফ অপারেশন চালাবেন, এরপর আপনি একটা সিঙ্গেল একটা টেবিল আউটপুট হিসেবে পাবেন। তার মানে যখন এখানে দেখা যাচ্ছে যে দুইটা টেবিলের মধ্যে আউটপুট আছে, মানে দুইটা টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমার একটা সিঙ্গেল টেবিলের মধ্যে আমার আউটপুট জেনারেট করতে হবে। তার মানে কি আমার এখন আউটপুট হিসেবে আমি চাচ্ছি শুধুমাত্র সিঙ্গেল অ্যাট্রিবিউট। তার মানে তখন আপনার কি করতে হচ্ছে দেখেন, নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করে কিন্তু আমার আউটপুট আসবে একটা টেবিল। তখন আপনি অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোকে সলভ করতে হলে আপনার কি করতে হচ্ছে? জয়েন করতে হচ্ছে। তার মানে আমার আউটপুট হিসেবে কি চাচ্ছে? এই কয়টা অ্যাট্রিবিউট। তার মানে ফর এক্সাম্পল তার মানে আমার কি করতে হবে? এটা এই আউটপুটটা করতে হলে আমি আচ্ছা ওকে ফাইন। তার মানে একটা প্রজেকশনের একটা প্রজেকশন কোথায়? ওকে, এই প্রবলেমটাকে সলভ করতে গেলে আপনার করতে আমরা কি চাচ্ছি? জাস্ট স্পেসিফিক কয়েকটা কলাম চাচ্ছি। তার মানে কি লাগবে? আমার প্রজেকশন লাগবে। নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন, এরপর হচ্ছে সিজিপিএ। তার মানে কি এই সকল অ্যাট্রিবিউট আমি কি করতেছি? আমরা কি বলছি? শো নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন, সিজিপিএ দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করতে হবে। তার মানে কি হচ্ছে আমার যেটা কি হচ্ছে আমার এই দুইটা টেবিল থেকে আমার এই আউটপুটগুলো যাচ্ছে। নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন, সিজিপিএ। এখন আমার জাস্ট কি করতে হবে? দুইটা টেবিলের মধ্যে জয়েন করে দিলে হয়ে যাচ্ছে স্টুডেন্ট, এরপর হচ্ছে আপনার জয়েন স্টুডেন্ট ইনফো। ঠিক আছে? তার মানে কি হচ্ছে আমরা কি বললাম জয়েনের ক্ষেত্রে কি করবো? সিম্পল হতে চিন্তা করেন। আমরা যখন জয়েনের থিওরি পড়ছিলাম তখন কি ছিল আপনার? দুইটা টেবিল থেকে আপনার হচ্ছে ডেটা রিট্রিভ করে আমার একটা সিঙ্গেল টেবিলের ডেটা আউটপুট হিসেবে প্রোভাইড করছিল না? সিমিলারলি একই ওয়েতে কাজ করবে। আমার এই অ্যাট্রিবিউটগুলো ডিফারেন্ট টেবিলের মধ্যে থাকলেও কি হচ্ছে? যখন আমরা জয়েন করতেছি তখন আমার আউটপুট কি দিবে? একটা শুধুমাত্র একটা সিঙ্গেল টেবিল প্রোভাইড করবে, যে টেবিলের মধ্যে কি থাকবে? নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন নাম্বার, সিজিপিএ। এই ডিপার্টমেন্টে ওই সকল আউটপুট এক্সিস্ট করবে যারা কি আমার এই দুইটা টেবিলের মধ্যেই কি আছে? সিমিলার। ঠিক আছে? তার মানে কি আমার চেক করতেছে কি? স্টুডেন্ট টেবিল এই স্টুডেন্ট আইডির সাথে এই স্টুডেন্ট ইনফো টেবিল এই স্টুডেন্ট আইডিকে ম্যাচ করতেছে। যে অ্যাকচুয়ালি চেক করতেছে যে আমার এই দুইটা টেবিলের মধ্যে ডেটা কি আছে? আমার সিমিলার আছে কিনা? যখন দেখবে যে দুইটা টেবিলের মধ্যে ডেটা স্টুডেন্টের সেম, তখনও হচ্ছে কি ওই সিমিলার ডেটা
সিমিলার ডেটাগুলা, ওই সিমিলার যে কলামগুলো সরি সিমিলার যে ডেটাগুলো ছিল ওই সিমিলার ডেটার আছে নেম, ডিপার্টমেন্ট আর হচ্ছে ইমেল, ফোন আর হচ্ছে সিজিপি আপনার এজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে। ফর এক্সাম্পল এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। আর ধরেন আরেকটা যদি এক্সাম্পলের কথা বলি, আচ্ছা এই প্রবলেমটা যদি সলভ করতে কিভাবে করবেন তো কি গেট ওকে এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে হবে এটা আপনারা বলেন তো দেখি কিভাবে সলভ করবেন। দেখেন আমার কি বলছে, আউটপুট হিসেবে চাচ্ছে হচ্ছে নেম, ইমেল, সিজিপিএ। কি আবার এখানে কি বলছে অফ অল সিএসসি স্টুডেন্ট, তার মানে কি হচ্ছে সিএসসি স্টুডেন্টের রেকর্ড চাচ্ছে, যেখানে কি হচ্ছে আপনার নাম্বার অফ ওই সিএসসি স্টুডেন্ট কি বলছে গেট দ্য নেম, ইমেল, সিজিপিএ অফ অল সিএসসি স্টুডেন্ট। তার মানে নেম, ইমেল, সিজিপিএ অফ অল সিএসসি স্টুডেন্ট হু হ্যাভ রেকর্ডস ইন বোথ টেবিল। তার মানে ফার্স্ট আমার কি বের করতে হবে, সিএসসি স্টুডেন্ট যারা আছে ওদেরকে বের করতে হবে, এবং ওই সিএসসি স্টুডেন্টে যারা আছে ওদের সাথে আমার কি চেক করতে হবে যে আমার কি আছে কিনা, যে আপনার হচ্ছে ওই স্টুডেন্ট হচ্ছে নেম, ইমেল, সিজিপিএ হচ্ছে কি আমার দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করে কিনা। আচ্ছা এটার জন্য প্রবলেম সলভ করতে হলে আমার সিলেকশন প্রজেকশন দুইটাই লাগবে। আমি উপর থেকে একটু কপি করে নিয়ে আসি। কি লাগবে, কি চাচ্ছি আমরা, Okay. দেখেন তার মানে কি চাচ্ছে নেম, ইমেল, সিজিপিএ তিনটা জিনিস চাইলাম। এই নেম, ইমেল, সিজিপি এর সাথে কি বলছে সিএসসি স্টুডেন্টের ডিপার্টমেন্ট সিএসসি হতে হবে, এবং আচ্ছা এটা তো আসছে এটার, আর ওকে দেখেন কি করলাম সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্টে কি করছি স্টুডেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট অফ সিএসসি যারা আছে ওই সকল স্টুডেন্টকে রিট্রিভ করছে। দেখেন কি করলাম, তার মানে কি হচ্ছে এখানে আমার আউটপুট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। সিমিলারলি স্টুডেন্ট টেবিল থেকে আপনার কি করবে, স্টুডেন্ট টেবিল থেকে হচ্ছে আপনার রিটার্ন করতেছে হচ্ছে স্টুডেন্ট, ওই সকল স্টুডেন্ট ইনফরমেশন যারা হচ্ছে কোথায় আছে সিএসসি ডিপার্টমেন্ট আছে। এর পাশাপাশি আমরা এই স্টুডেন্ট যেই আউটপুটটা আমার আসবে, এটার যে আউটপুটটা আসবে সেটার সাথে আমরা কাকে জয়েন করতেছি স্টুডেন্ট ইনফো, এবং দুইটা টেবিলকে জয়েন করার পর ওই দুইটা টেবিল থেকে আমরা কি রিট্রিভ করতেছি শুধুমাত্র নেম, ইমেল, সিজিপিএ। বুঝতে পারছি তার মানে কিভাবে প্রবলেমটা সলভ করলাম। তার মানে আপনাদের হচ্ছে জয়েন করতে হলে সর্বপ্রথম কাজ কি করতে হবে, যে আপনার হচ্ছে ফার্স্টে কি করলাম আমরা ডিপার্টমেন্ট স্টুডেন্ট টেবিল থেকে সিএসসি ডিপার্টমেন্টে, যেমন আমাদের বলছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে যারা আছে সিএসসি ডিপার্টমেন্টে কোন টেবিল এক্সিস্ট করে সিএসসি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টেবিলে হচ্ছে স্টুডেন্ট টেবিলে হচ্ছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট এক্সিস্ট করে। তার মানে কি স্টুডেন্ট টেবিল থেকে আমরা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে যারা আছে ওই সকল অ্যাট্রিবিউট নিয়ে আসছি, আউটপুট নিয়ে আসছি, সেই আউটপুটের সাথে আমরা কি করলাম স্টুডেন্ট ইনফো টেবিলকে জয়েন করলাম। আচ্ছা জয়েন, এই ক্ষেত্রে যখন আমরা জয়েনের কথা বলি, মানে এখানে যেই জয়েন ন্যাচারাল জয়েনের কথা বলছি, ন্যাচারাল জয়েন অ্যাকচুয়ালি কিসের মতো কাজ করবে, ইনার জয়েনের মতো কাজ করবে। তার মানে হচ্ছে কি দুইটা টেবিলের মধ্যে যে সিমিলার ভ্যালুগুলো থাকবে কমন ভ্যালু, সেই কমন ভ্যালুগুলো আপনার এজ আউটপুট হিসেবে প্রোভাইড করবে। তার মানে এই যে আমার একটা আউটপুট আসবে, এই টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা থাকবে, স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট, ব্যাচ, স্টুডেন্ট আইডি, ইমেল, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, সিজিপিএ। তার মানে এই যে হচ্ছে এই সকল অ্যাট্রিবিউট মিলে একটা সিঙ্গেল টেবিল ক্রিয়েট হবে যেটা আউটপুট হিসেবে প্রোভাইড করার কথা। কিন্তু ওই টেবিল থেকে শুধুমাত্র আমরা কি বের করতেছি নেম, ইমেল আর সিজিপিএ, তিনটাকে আমরা কি করব
এই ৩ টাকে রিট্রিভ করতেছি। বুঝতে পারছি? তার মানে হচ্ছে আচ্ছা ফর এক্সাম্পল ধরেন এই একটা আরেকটা লাস্ট একটা প্রবলেম দিবে আপনারা এটা করে আমাকে হচ্ছে কমেন্টে পাঠাবেন। এটা একেবারে সিম্পল। ওকে, এই প্রবলেমটা ধরেন আপনাদেরকে করতে দিলাম, সলভ করেন তো। এটা হচ্ছে করতে বেশিক্ষণ লাগার কথা না। কি হতে পারে? আপনাদেরকে ধরেন হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার জন্য ধরেন আপনাদেরকে হচ্ছে ৫ মিনিট দিলাম। ঠিক আছে? গেট কমপ্লিট স্টুডেন্ট ইনফরমেশন বাই জয়েনিং স্টুডেন্ট টেবলস অন দ্য কমন অ্যাট্রিবিউট স্টুডেন্ট আইডি অ্যাট হ্যাঁ, স্টুডেন্ট আইডি অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে কি করবেন? জয়েন করতে হবে। সিম্পল জিনিস। ২ টা টেবিলে স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন করবেন। তার মানে কি হচ্ছে? কি কেউ কি করতে পারছে? আচ্ছা আমি প্রবলেমটা কমেন্টেও দিয়ে দেই। আপনারা এটা করতে থাকেন, আমি হচ্ছে ওদিকে ডিআইওএসএস ওটা ওপেন করতে থাকি। ঠিক আছে? দেখি করেন। করতে পারছি? এনিওয়ান? ওকে, আমি করে দেই। বুঝছি। ওকে, এই প্রবলেমটা করার জন্য জাস্ট সিম্পল জিনিস ছিল। জাস্ট আপনাকে কি বলছে? কমন অ্যাট্রিবিউট ধরে আপনার কি করতে বলছে? জাস্ট জয়েন করতে বলছে। এটাকে জাস্ট কি করলেই হইতো? আ এই জিনিসটাই জাস্ট হচ্ছে কি করে দিবেন? এটা অ্যাকচুয়ালি ২ ভাবে করা যায়। ধরেন এটা হচ্ছে একটা ওয়ে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। অথবা এই প্রবলেমটাকে সলভ করার জন্য ইকুই জয়েন করা যায়। ঠিক আছে? ইকুই জয়েন। ইকুই জয়েন কি? ফর এক্সাম্পল ধরেন এক্ষেত্রে আপনার সিলেকশন লাগবে। অর, এটা কিন্তু অর বোঝাচ্ছি। মানে এই ২ টা ওয়েতেই করা যাবে। ঠিক আছে? তার মানে হচ্ছে দেখেন, তার মানে হচ্ছে স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল ঠিক আছে? এটা ২ টা ওয়েতেই করা যেতে পারে। একটা দেখাচ্ছি। কমা এই ওয়েটাকে বলা হয় ইকুই জয়েন আরকি। ঠিক আছে?
মানে কি হচ্ছে সিমিলারলি আপনারা কি করতেছেন একটা জয়েন করতেছেন কি বলছে আপনার বাই জয়নিং বোথ কমন অ্যাট্রিবিউটস তার মানে কি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্ট ইনফো টেবিল স্টুডেন্ট আইডিকে কি করলাম আমরা হচ্ছে একটা কন্ডিশন দিলাম যে এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমার কি করবে স্টুডেন্ট আর স্টুডেন্ট ইনফো টেবিলকে জয়েন করবে অথবা আরেকটা ওয়ে তো আরো সিম্পল ওয়েতেও করা যায় সেটা হচ্ছে কি আপনার স্টুডেন্ট জয়েন্ট স্টুডেন্ট ইনফো ঠিক আছে এই তিনটে ওয়েতেই করা যায় ঠিক আছে তো হচ্ছে আপনারা দেখে নিন আপনাদের রিলেশনাল অ্যালজেব্রা এই পর্যন্তই ছিল আপনারা আমি হচ্ছে আপনাদের এই ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না সিআর এর কাছে সিআর এর কাজ হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিবে কারো কোনো কোশ্চেন আছে রিলেশনাল অ্যালজেব্রায় ওকে রিনেম কি ছিল আপনার অ্যাট্রিবিউটের নাম রিনেম করবে এটা হচ্ছে আপনার রো সিম্বলকে বলা হয় রো পিএচও মেবি রো না হ্যাঁ রো এটা মানে পিএচও না সামথিং কিছু একটা আর এইচ ও ডাব্লিউ কিছু একটা হবে রো সিম্বল এটা রিপ্রেজেন্ট করে ঠিক আছে কি বলতেছে আর1 আর1 হচ্ছে কি আপনার নতুন টেবিলের নাম আর আর হচ্ছে আপনার পুরাতন টেবিলের নাম এখানে A1 A2 হচ্ছে কি অ্যাট্রিবিউটের নাম যদি শুধুমাত্র হচ্ছে আপনার আপনি যদি শুধুমাত্র টেবিলের নাম পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে কোনটা ব্যবহার করবেন আর1 আর তার মানে কি হচ্ছে আপনার আর1 হচ্ছে নতুন টেবিলের নাম আর হচ্ছে পুরাতন টেবিলের নাম যখন যখন আপনার এই যে এখানে আমরা কি বলছিলাম যে একটা স্টুডেন্ট টেবিলের নাম ছিল স্টুডেন্ট টেবিলকে স্টুডেন্ট লিস্টে পরিবর্তন করার জন্য তার মানে কি স্টুডেন্ট লিস্ট হচ্ছে আমার নতুন নাম আর স্টুডেন্ট হচ্ছে আমার পুরাতন নাম আর যখন আমার স্টুডেন্টের অ্যাট্রিবিউটের নামের পাশাপাশি যদি আমার হচ্ছে ধরেন হচ্ছে কি সরি টেবিলের নামের পাশাপাশি যদি আমার অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন করতে হয় তখন আপনি এটা ব্যবহার করবেন ঠিক আছে তার মানে কি হচ্ছে আর1 A1 A2 এগুলো হচ্ছে কি আমার অ্যাট্রিবিউট সিমিলারলি A1 A2 এগুলো হচ্ছে কি আমার এই A1 A2 হচ্ছে কি ওল্ড অ্যাট্রিবিউট নেম আর এই A1 A2 হচ্ছে আমার সরি এটা নিউ অ্যাট্রিবিউট নেম এটা হচ্ছে ওল্ড অ্যাট্রিবিউট নেম ঠিক আছে এটা হচ্ছে ওল্ড অ্যাট্রিবিউট নেম আর এটা হচ্ছে আমার নিউ অ্যাট্রিবিউট নেম এখন হচ্ছে ফর এক্সাম্পল ধরুন রিনেম দি স্টুডেন্ট টেবিল টু স্টুডেন্ট লিস্ট অ্যান্ড অলসো চেঞ্জ দ্য অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট টু স্টুডেন্ট নেম তার মানে কি স্টুডেন্ট লিস্ট টেবিলকে আমরা কি করছি এই স্টুডেন্ট লিস্ট হচ্ছে আমার নতুন নাম আর স্টুডেন্ট হচ্ছে আমার পুরাতন নাম সিমিলারলি নেম হচ্ছে কি আমার ওল্ড অ্যাট্রিবিউট নেম আর স্টুডেন্ট নেম হচ্ছে কি আমার নিউ অ্যাট্রিবিউট নেম সিমিলার এভাবে যদি আপনার মাল্টিপল অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন করতে হয় তাহলে আপনি কি করবেন এখানে চেঞ্জ করে হচ্ছে ধরেন হচ্ছে কি ডিপার্টমেন্ট আর এখানে আপনার কমা দিয়ে আসবে কি হচ্ছে আপনার ডিপার্টমেন্ট ঠিক আছে জাস্ট হচ্ছে কি এটা হচ্ছে ওল্ড অ্যাট্রিবিউটের নাম এটা হচ্ছে নিউ অ্যাট্রিবিউটের নাম ঠিক আছে এটা হচ্ছে আপনার রিনেম এভাবে কাজ করে আর কারো কোনো কোশ্চেন আছে ওকে তাহলে হচ্ছে আমি অ্যাটলিস্ট এটা অফ করে দিই